আজকের রেসিপি ফ্রুট কাস্টার্ড। তো চলুন আগে পাউডারটা রেডি করে নিই, তারপর যাব রান্নাতে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি চিনি, 1 বাটি কর্নফ্লাওয়ার আর 1 বাটি গুঁড়ো দুধ, নিয়েছি ভ্যানিলা এসেন্স আর একটু ফ্রুট কালার। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তাতে দিয়ে দেবো চিনি আর এই চিনিটাকে একটু পাউডার করে নেব। তো চিনিটাকে আমি যে পাউডার করে নিয়েছি, এবার এতে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গুঁড়ো দুধ, ফ্রুট কালারটা দিয়ে দিলাম। এবার দেব ভ্যানিলা এসেন্স 1 চামচের মতো। তো দিয়ে দিয়েছি সব উপকরণ। এবার এটাকে আবার ভালোভাবে পুরো পাউডার বানিয়ে নেব। তো মোটামুটি এই যে আমার কাস্টার্ড পাউডার রেডি হয়ে গেল। আর এই পাউডারটা আমি একটা কন্টেনারে ভরে রেখে দেবো। আর এই পাউডার দিয়ে আমরা আইসক্রিম বানিয়েও খেতে পারি, যে কোনো ফ্রুটের সঙ্গে খেতে তো খুবই ভালো লাগে। তো মোটামুটি পাউডারটা আমি একটা কৌটায় ভরে রেখে দিলাম। এবার চলে যাব গ্যাসের উপর, একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 গ্লাস মতো দুধ। দুধটা হালকা, খুব বেশি ফোটাবো না, হালকা একটু গরম করে নেব, যেহেতু আগে থেকে জাল দেওয়া আছে। এবার এতে আমি দিয়ে দিলাম ওই কাস্টার্ড পাউডারটা, বেশি না, 2 চামচ মতো দিয়েছি। এবার এটাকে ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে নেব। একটা থিকনেস ভাব এলেই এটা আমি নামিয়ে নেব। তো মোটামুটি এটা আমার হয়ে গেছে। এই যে এইভাবে ঘন এসছে। 2 চামচ আমি ব্যবহার করেছিলাম 1 গ্লাস দুধে। এবার এটা আমি নামিয়ে নেব। আর এখানে আমি আমার পছন্দের মতন কিছু ফ্রুটকে কেটে নিয়েছি। কলা, শাঁকালু, আপেল আর আঙ্গুর। তো একটি পাত্রে সবগুলো দিয়ে দেবো ফ্রুটগুলো। শাঁকালু দিয়ে দিলাম, কলা দিলাম, এবার দিয়ে দেবো আপেল, তারপর আঙ্গুর। তো সব রকমের ফল আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি ওই যে কাস্টার্ড পাউডার দিয়ে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম, ওটা আমি এর ওপরে দিয়ে দেবো। আর এটা খেতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। এই গরমের দিনে এইরকম যদি থাকে আর এটা কিছু সময়ের জন্য যদি ফ্রিজে রেখে দেওয়া হয়, ঠান্ডা অবস্থায় খেলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো একটু সব রকমের ফলের সঙ্গে ভালোভাবে এটা আমি মিশিয়ে নিলাম। তো এইভাবে তৈরি হয়ে গেল আমার ফ্রুট কাস্টার্ড। একটা পাত্রে নিচ্ছি, দেখুন কতটা ঘন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।